যে ছবি আপনারা দেখলেন, সব্যসাচী দত্তকে লক্ষ্য করে একেবারে চোর চোর স্লোগান দেওয়া হলো। আমি আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে যাব। অরিত্রিক, একেবারে যে ছবি আমরা দেখতে পেয়েছি, সব্যসাচী দত্ত এবং তার অনুগামীদের সঙ্গে রীতিমতো বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। একেবারে তাই, দেখো পুরো ঘটনাটার সূত্রপাত আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানে। এই মুহূর্তে চাকরিহারা যারা বিক্ষোভ করছিলেন এখানে, তারা এখানে এখন আর কেউ নেই, কিন্তু আগেও এই যে রাস্তা, এটা বিকাশ ভবনের পেছনের দিকের দরজা, এই রাস্তা সম্পূর্ণ উত্তপ্ত হয়ে ওঠে। প্রাথমিকভাবে চাকরিহারা এই দরজাও ভেঙে ঢোকার চেষ্টা করছিলেন, সেখানে পুলিশ এবং নিরাপত্তা কর্মী, তার সঙ্গে র্যাফ উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে প্রবল বিতণ্ডা শুরু হয়, ধাক্কাধাক্কি শুরু হয়। সেই অবস্থাতে বিধাননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সব্যসাচী দত্ত তিনি এখানে আসেন। তিনি যেটা দাবি করেছেন যে তার এখানে ব্যক্তিগতভাবে কাজ রয়েছে, তার ওয়ার্ডের এক বাসিন্দার একটি কাজের জন্য তিনি আসছেন এবং সেখানেই তিনি চরম বিক্ষোভের মুখে পড়েন, ধাক্কাধাক্কি শিকার হন, তাকে চোর চোর স্লোগান শুনতে হয়। তারপর পুলিশ এবং তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাকে এখান থেকে বার করে নিয়ে যাচ্ছিলেন। তিনি গাড়িতে উঠেও পড়েন, কিন্তু সেখানেও গাড়ির সামনে সবাই শুয়ে পড়েন এবং তিনি এখানে একেবারে অবরুদ্ধ হয়ে থাকেন, আটকে থাকেন। তারপরেই কিন্তু যেটা অভিযোগ, চাকরিহারা যারা এখানে আন্দোলন করছিলেন তাদের যেটা অভিযোগ যে বেশ কয়েকজন বহিরাগত এখানে আসেন, তারা যেটা অভিযোগ করছেন তারা প্রত্যেকেই সব্যসাচী দত্তের অনুগামী। এবং বলে রাখা প্রয়োজন, যে এলাকায় এই ঘটনাটা ঘটছে সেটা কিন্তু সব্যসাচী দত্তরই জেতা ওয়ার্ড, সেখানেই কিন্তু আরও বেশ কয়েকজন এখানে উপস্থিত হয়ে যান এবং তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে প্রবল গণ্ডগোল শুরু হয়। এবং যেটা অভিযোগ, চাকরিহারা যারা এখানে আন্দোলন করছিলেন, যারা সব্যসাচী দত্তকে ঘেরাও করেছেন, তাদেরকে বেধড়ক মারধর করা হয়, এমনকি মারার জন্য হেলমেট এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়, লাঠি ঘুষি সব কিছুই মারা হয়, এমনটাই কিন্তু অভিযোগ ওঠে। অভিযোগ তোলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এবং তার পরবর্তী সময় যেটা দেখা যায় যে বেশ কিছুক্ষণ এই ঘটনা চলার পরে এবং কার্যত পুলিশের সামনেই কিন্তু এই বাদানুবাদ মারামারি সবই চলেছে। তারপরে কিন্তু সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা এখান থেকে একেবারে চলে যান এবং এই গেটের যে এলাকা সেটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই গেটের বাইরে এখন আর কোনো ভিড় নেই। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই কিন্তু এই পেছনের গেট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা অন্য গেট দিয়ে এই ভেতরে ঢুকে পড়েছেন এবং সেখানে অবস্থান করছেন। কেউ কেউ পুলিশ এখান থেকে কিছুটা কমে যাওয়ার পর এই যে গেট রয়েছে সেই গেট টপকে সেখানে তাদের যে অবস্থান সেখানে বসে পড়েছেন। এই মুহূর্তে এখানে শুধুমাত্র অবস্থান চলছে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন আন্দোলনকারীরা সম্পূর্ণ দখল নিয়েছেন বলা চলে। সামনের গেট থেকে পেছনের গেট সম্পূর্ণটাই একই চেহারা আমরা দেখতে পাচ্ছি। এবং তার মধ্যে কিছুক্ষণ আগের ঘটনা, এই গেটের আশেপাশের এলাকায় কিন্তু সম্পূর্ণভাবে প্রচণ্ডভাবে একটা গণ্ডগোল শুরু হয়েছিল। এখানে যখন গণ্ডগোল হচ্ছিল এই গেটের বাইরে সব্যসাচী দত্ত এলেন, আপনারা কি ছিলেন এখানে? হ্যাঁ, আমরা ছিলাম। অভিযোগ হচ্ছে আমাদের একটা সংখ্যক ওনার গাড়িটা সামনে শুয়ে পড়ে একটা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পরে উনি নিজে কিছু ওনার বাহিনীকে ডাকলেন, সেই বাহিনী দিয়ে শিক্ষকদেরকে পেটালেন। সেটা আমরা ধিক্কার জানিয়েছি যে এই ধরনের অবস্থা। পুলিশ কিন্তু কিছু পেটায়নি, পুলিশ জাস্ট অবরোধ করেছিল। কিন্তু মাঝখানে উনি এমন কিছু ডাকলেন যারা মোটরসাইকেলে বাইক নিয়ে এলেন এবং বাইক নিয়ে তেড়ে এসে হেলমেট খুলে হেলমেট দিয়ে মারছিলেন মাস্টারমশাইদেরকে এবং বেশ কয়েকজন মাস্টার জখম হয়েছে। হ্যাঁ, তাদেরকে ফার্স্ট এড করা হলো। তো আজকে আমরা দত্তর পক্ষে তো অভিযোগ জানানো হচ্ছে এটা তার ওয়ার্ড, তিনি প্রশাসনিক একটি কাজের জন্য এসেছিলেন, তাকে অন্যায়ভাবে ঘেরাও করা হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। আপনাদের কি বক্তব্য? কাদের জন্য চাকরি গেল? পরীক্ষা অর্গানাইজ কে করেছিল? সরকারের দায়ী গেছে না, তাদেরকেই দায়ী নিতে হবে। সরকারের যাকে পাবো আমরা তাকেই গেরবো। আমাদের যাদের চাকরি গেছে তাদের চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে, যে কোনো প্রকারে হোক। সে দায়িত্ব সরকারকে নিতে হবে, আর সরকারের যে কোনো লোককে পেলেই আমরা তাকে গিরবো। এটাকে কি একেবারে অরিত্রিক, চাকরিহারারা তারা বলছেন তাদের চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে, কিন্তু আজকে সব্যসাচী দত্ত তিনি যখন বিক্ষোভের মুখে পড়েন তখন তিনি একেবারে সেখানে চাকরিহারাদের দিকে তেড়ে যান পর্যন্ত, তার অনুগামীদের সঙ্গেও সেখানে হাতাহাতি হয়। কি বলেছেন সব্যসাচী দত্ত শোনাবো। একটা আবেগে করছে, ওদের আবেগ নিশ্চয়ই আমরা রাজ্য সরকারও দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রীও ওটা রিভিউ পিটিশন করেছেন। আমি আশা করব ওদের আবেগকে আমরা যথাযথ সম্মান দিয়ে এটাকে করতে। কিন্তু কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই, মহামান্য আদালত যেটা বলেছে আমরা সেটাই করছি। সেটা ওরা ভাবছে কাকে বললে হবে, সেই জন্য ওরা জানেও না, সেটা ওরা জানে কাকে বলছে কাকে দিয়েছে। আমি তো বলতে পারবো না, আমি তো আমার নিজের কাজে এসেছিলাম।